আপনাদের ছেলে মেয়েদের যাদের মাথার মেধা শক্তি ব্রেন শক্তি কম, ছোট্ট একটি নবীজির শিখানো দোয়া পাঠ করে আপনার ছেলে মেয়ের মাথার মধ্যে আজকেই ফু দিয়ে দিন, ইনশাআল্লাহ আপনাদের ছেলে মেয়ের মাথার মেধা শক্তি ব্রেন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের ছেলে মেয়ের জন্য আজকের এই আমলটা করবেন আর ছোট্ট সহজ দোয়াটা পাঠ করে আপনাদের ছেলে মেয়ের মাথার মধ্যে একটি ফু দিয়ে দিন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। এটা খুবই পরীক্ষিত দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আল্লাহ রাসূল এই দোয়াটা পাঠ করে মাথার মধ্যে ফু দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটা দোয়াটা পাঠ করার কারণে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মেধা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে এবং যেই কোনো কোরআনের আয়াত পড়তো, কোরআন পড়তো, সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলতো এবং তিনি সবচেয়ে এক নাম্বার কোরআনের মুফাসসির ছিল সাহাবায়ে কেরামদের মধ্য থেকে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আমি আপনাদেরকে বলবো, আপনারাও আপনাদের ছেলে মেয়ের মাথার মধ্যে এই দোয়াটি পড়ে ফু দিন, ইনশাআল্লাহ মাথার মেধা শক্তি আস্তে আস্তে খুলে দিবে, বৃদ্ধি হয়ে যাবে এবং পড়াশোনা ঠিক মতো করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুবই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখবেন এবং ছোট্ট দোয়াটা শিখে, যদি মুখস্থ না পারেন দেখে দেখে পাঠ করবেন। নবীজির দোয়াটা পাঠ করি আপনার ছেলে অথবা মেয়ে যাদের মাথার মেধা শক্তি কম, স্মৃতি শক্তি কম, পড়াশোনা মনে রাখতে পারে না, স্কুলের মধ্যে কোনো পড়াই পারে না, বাসার মধ্যেও ঠিক মতো পড়ে না, মাথার মধ্যে পড়াশোনা ঢোকে না, আপনাদের সেই অমনোযোগী ছেলে মেয়েদের মাথার মধ্যে ফু দিয়ে দিন দোয়াটা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন মাথার মেধাকে বৃদ্ধি করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আপনার আমার সন্তানের মাথার মেধা শক্তি যদি বৃদ্ধি হয়, তাহলে তারা স্কুলের মধ্যে গিয়ে ক্লাসের মধ্যে পড়াশোনা ঠিক মতো পারবে। পড়াশোনা পারলে শিক্ষকরা তাকে আদর করবে, সুন্দর করে মহব্বত করে তাকে পড়াবে। ধমক শুনতে হবে না, বেতের আঘাত খেতে হবে না। আপনার ছেলে মেয়ের মাথার মেধা বৃদ্ধি হলে বড় কিছু হতে পারবে এবং পড়াশোনা করে সকলের মুখে মা বাবা, শিক্ষক শিক্ষিকা এবং এলাকার মানুষ সকলের মুখে হাসি ফুটাতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনার সন্তান আপনার ভবিষ্যৎ। আপনি যখন অন্ধকার কবরের মধ্যে চলে যাবেন, আপনার জন্য যদি আপনার ছেলে মেধা শক্তি ভালো হয়, ভালো কিছু হয়, আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে। আপনার কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দিবে। সন্তান যদি আপনাদের জন্য এই দোয়াটা পড়ে দোয়া করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এভাবে আপনাদেরকে দোয়া করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে বলবো, গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনাদের ছেলে মেয়েদের ইনশাআল্লাহ। আমলটি করার নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা শুনুন। যে কোনো সময় আপনারা এই আমলটি করতে পারেন। যদি আপনার ছেলে মেয়ে ঘুমন্ত অবস্থায় থাকে, ওই সময় আমলটি করে মাথার মধ্যে ফু দিতে পারেন, কিংবা যখনই জাগ্রত থাকে তখনও মাথার মধ্যে ফু দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমলটি করার নিয়মটা হচ্ছে, আপনি সর্বপ্রথম
সুন্দর করে ওযু করবেন। ওযুটা সুন্দর করে হতে হবে। ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দর করে ধৌত করতে হবে। যদি আপনার ওযু ঠিক মতো না হয়, আপনার কোনো নামাজ, রোজা, কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আপনি সুন্দর করে ওযু করতে হবে, হাতগুলো ধৌত করতে হবে, সুন্দর করে কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, ওযু শুরুতে বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে। এভাবে সুন্দর করে ওযু করার পর আপনারা সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটিবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। নামাজের দুরুদরা আমার সঙ্গে পাঠ করুন। কিভাবে পাঠ করবেন? ঠিক এভাবে পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার পাঠ করলে 10টি গুনাহ মাফ হবে, 10টি নেকি লেখা হবে, 10টি রহমত নাজিল হবে এবং নবীজির রওজায় আপনার এই দুরূদটাকে পৌঁছে দেওয়া হবে। আমার সঙ্গে পাঠ করুন একটিবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে একটিবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। পাঠ করার পর আপনার ছেলে অথবা মেয়ের কাছে চলে যাবেন। আপনার ছেলে অথবা মেয়ের মাথাটার মধ্যে একটি ছোট্ট দোয়া পড়ে ফু দিবেন। দোয়াটাকে আপনি 3 বার পাঠ করলেই চলবে। আপনি দোয়াটাকে এভাবে পাঠ করবেন। আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি, আমার সঙ্গে কয়েকটি বার সহি শুদ্ধ করে পাঠ করুন। পাঠ করুন আমার সঙ্গে। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উযীল। আমি আবারও পাঠ করছি। আল্লাহুম্মা ফাক্কিহহু, ফাক্কিহহু, হ্যাঁ আবার বলছি। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উযীল। আমি আবারও পাঠ করছি। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উযীল। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দোয়াটাকে আপনারা 3 বার সুন্দর করে পাঠ করবেন। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উযীল পাঠ করে 3টি বার আপনার ছেলে অথবা মেয়ের মাথার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটি ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ, তাহলেই চলবে। এবং সর্বশেষ আবারও একটিবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমলটি শেষ। আপনি একটিবার হইল এই আমলটি করবেন আপনার ছেলে আপনার মেয়ের জন্য, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে,
তাতে মাথার মেধা যদি কম থাকে বা বেশি থাকে, আরো বৃদ্ধি করতে চাচ্ছেন এবং ভালো রাখতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এই আমলটি করবেন। এই ছোট্ট দোয়াটি পাঠ করে মা বাবায় পাঠ করে ছেলে সন্তানকে ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমি আবারও সংক্ষিপ্তভাবে এই ছোট্ট দোয়াটাকে বলে দিচ্ছি। যদি আপনাদের ছেলে সন্তান মাথার মেধা শক্তি কম থাকে, পড়াশোনা পারে না, কোনো কিছুই মাথায় ধরে না, তাহলে আপনাদেরকে বলবো আজকের এই শক্তিশালী দোয়ার আমলটি যদি করতে পারেন, আপনাদের ছেলে সন্তানের মাথার মেধা শক্তি, স্মৃতিশক্তি হবে প্রখর, অনেক বেশি, এবং যা পড়াশোনা করবে তাই মনে রাখতে পারবে। আস্তে আস্তে আল্লাহ ব্রেনকে, মেধাকে খুলে দিবে এই আমলটি করতে পারলে। আমলটি হচ্ছে একটি দোয়ার আমল করতে হবে, নবীজির শিখানো একটি দোয়া। সর্বপ্রথম আপনি যে কোনো সময় আমলটি করতে পারেন, দিন অথবা রাত। সর্বপ্রথম ওযু করে আপনারা সর্বপ্রথম একবার প্রথমে দুরুদ শরীফ পাঠ করবেন, দুরুদ ইব্রাহিম, নামাজের দুরুদরা। তারপরে 2 নম্বরে আপনারা দুরুদ ইব্রাহিম প্রথমে পাঠ করার পর 3 বার একটি ছোট্ট দোয়া পাঠ করবেন, নবীজির শেখানো দোয়াটা, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। এই দোয়াটাকে 3 বার পাঠ করবেন। তারপর ছেলের মাথাটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা ফু দিবেন। তারপরে আপনারা আবারও দুরুদ ইব্রাহিম, নামাজের দুরুদরা পাঠ করবেন ইনশাআল্লাহ। তাহলে শেষ হয়ে গেল। এভাবে আপনি প্রতিদিনও আমলটি করতে পারেন, দোয়াটি পড়ে আপনার ছেলেকে ফু দিতে পারেন, না হয় সপ্তাহে একবার, মাসে একবার দিতে পারেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এভাবে দোয়াটি পাঠ করে ফু দিলেই উপকার পাবেন, কখনো ক্ষতি হবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে বলবো গভীর মনোযোগ দিয়ে ভিডিওটা শুনে তারপর আপনার ছেলে সন্তানের মাথার মধ্যে ফু দিবেন এই দোয়াটা পাঠ করে, দোয়াটা শিখে। দোয়াটা হলো আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, ছেলে মেয়েদেরকে আল্লাহর পথে চালাবেন। যদি আল্লাহর পথে না চালান, ওই ছেলে ওই মেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার বিরুদ্ধে নালিশ করবে, অভিযোগ আনবে। আপনি তখন ছুটে যেতে পারবেন না। তাই আপনাদের সকলকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের সকলের ছেলে মেয়েকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করার তৌফিক দান করুক এবং দ্বীনের পথে চালাক, এবং আমরা সকলে দ্বীনের পথে চালাতে পারি সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।